তাবলীগ জামাতের অনেক ভাইরা ওনারা মিলাদুন্নবী মানেন না, মিলাদুন্নবীর ব্যাপারে নেগেটিভ বক্তব্য দেন, বিদআত বলে থাকেন। আমি শুধু বলছি ভাই আমার, আপনার এই তাবলীগ জামাতের বয়স হয়েছে মাত্র 97 বছর। 1926 সালে আপনাদের জন্ম, আপনাদের দলের জন্ম হলো 1926 সালে, হিজরি 1348-এ, হিজরি 1348, মানে এখনো 100 বছর হয়নি। আমরা কোরআন হাদিস তারিখ ফিকহ উসুল সমস্ত কিতাবগুলি ঘেটে ঘেটে দেখেছি মিলাদুন্নবী এই 1300 বছরের ইতিহাস, 1400-1450 বছরের ইতিহাসে তাবলীগ জামাতের মিলাদুন্নবী তাবলীগ জামাতের আগে না পরে? জোরে বলেন না একটু, আগে। তাহলে তাবলীগ জামাতের ভাইরা আমাকে দুশমন মনে করবেন না, আমি স্মরণ করাচ্ছি জাস্ট। আপনাদের দলের ইলিয়াস মেহতী সাহেবের জন্মেরও বহু আগে, তাবলীগ জামাতেরও বহু আগে মিলাদুন্নবী ছিল। তার মানে মিলাদুন্নবীর তুলনায় আপনারা নতুন, মিলাদুন্নবী পুরান, আপনারা নতুন। আমি আবার আরেকটু ইতিহাসে যাই। তাবলীগ জামাতের একটু আগে আরেকটা দল আবিষ্কার হয়েছে, এটার নাম হলো আহলে হাদিস। ভারতবর্ষে আরেকটা দল আবিষ্কার হয়েছিল, এটার নাম হলো কি? আহলে হাদিস। এগুলি মনে রাখবেন, আর যুবক ভাইরা এগুলি নোট করে রাখো, তোমাদের কাজে লাগতে পারে। আহলে হাদিস এই ভারতবর্ষে সর্বপ্রথম আবিষ্কার হয়েছে 1300 হিজরির দিকে। কত হিজরি? 1300 হিজরির দিকে। কারণ আহলে হাদিসের এই ভারতবর্ষের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হলো মাওলানা সিদ্দিক হাসান খান, ভূপালী। ভূপালী ওনার একটা উপাধি আর কি, মাওলানা সিদ্দিক হাসান খান ভূপালী। উনি হলো আহলে হাদিসের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে। এরপরে আরো ওনাদের আছে শাইখুল কুল ফিল কুল মিয়া নজির হুসাইন দেহলভী। ওনার ইন্তেকাল হলো 1320 হিজরি, 1320 হিজরি। তো এই সালগুলি খেয়াল রাখবেন, হিজরি সালগুলো। যিনি আবিষ্কার করেছে উনি মারা গেছে 1307 হিজরিতে, 1307 হিজরি। আর তাদের মধ্যে সব শায়েকের বড় শায়েক মিয়া নজির হুসাইন দেহলভী যিনি, উনি মারা গেছে 1320 হিজরিতে, 1320 হিজরিতে। আর তাদের মধ্যে আহলে হাদিসের সবচেয়ে বড় শাইখুল ইসলাম যাকে বলে, আহলে হাদিসের শাইখুল ইসলাম মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, উনি মারা গেছে হলো 1366 হিজরিতে, 1366 হিজরিতে। তো এই যে আহলে হাদিসের যারা আজকে মিলাদুন্নবী মানেন না, বলেন যে রসুলের জামানায় ছিল না, এই জন্য আমরা এটা মানি না। তো আপনাদেরকে বলছি, আপনাদের এই ভারতবর্ষে আবির্ভাব হয়েছে 1300 হিজরির দিকে। আল্লাহ রসুল পর্দা নেওয়ার 1300 বছর পরে আপনাদের আহলে হাদিসের আবির্ভাব। তাহলে আপনারা আমাকে একটু হেল্প করেন, বলেন মিলাদুন্নবী আগে না আহলে হাদিস আগে? মিলাদুন্নবীর তুলনায় তো দেখতেছি আহলে হাদিস নতুন, যারা বিরোধিতা করতেছে তারা নতুন, মিলাদুন্নবী নতুন নয়। এবার আসুন, আরেকটা দল আছে আমাদের দেশে, ওটার নাম হলো দেওবন্দি। ওনাদের পরিচয় হলো কি? দেওবন্দি। আর এটার আরেকটা পরিচিত নাম আছে কওমি। আমি সমালোচনার জন্য বলছি না, স্মরণ করাই দিচ্ছি, জাস্ট কাজে লাগতে পারে আপনাদের। দেওবন্দি মাসলাকের আলেমরা ওনারা মিলাদুন্নবী মানেন না, এটার বিরোধিতা করেন, আর বলেন যে রসুলের জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, এই জন্য আমরা এটা মানি না। আমি স্মরণ করাচ্ছি, এই দেওবন্দি মাসলাক তথা দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে 1866 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে। এটা হিজরি সাল মোতাবেক 1288 হিজরি, 1288 মানে 88। তাহলে এরপরের থেকে মাওলানা আবুল কাসেম নানুতবি সাহেব, আরো যারা আছেন, উনাদের রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানবী, ইনাদের মাধ্যমে হলো দেওবন্দি মাসলাকটা শুরু হইল 1248 হিজরি, 1248 হিজরি। তো এর আগে দেওবন্দ মাদ্রাসা ছিল না, দেওবন্দিও ছিল না। কিন্তু আমরা দেখি মিলাদুন্নবী এর আগেও ছিল, মিলাদুন্নবী এর আগেও ছিল। তাহলে আপনারা বুঝে থাকলে আমাকে একটু হেল্প করুন, বলুন তো দেওবন্দিরা আগে না মিলাদুন্নবী আগে?
চট্টগ্রামের মানুষ আপনারা বছরের পর বছর, শত শত বছর, হাজার বছরের আগে থেকে আপনারা এখানে বসবাস করতেছেন। হঠাৎ করে যদি উত্তরবঙ্গের একজন আয়সা বলে, এই তোমরা চট্টগ্রামে তোমরা সব রোহিঙ্গা, আমরা হইলাম আসল, সেটা কি চট্টগ্রামের মানুষ মেনে নিবে? বিষয়টা হয়ে গেছে এরকম। মিলাদুন্নবী সে রাসূল পাকের জামানা থেকে এ পর্যন্ত চলে আসতেছে, যার বয়স আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিসাব করি তাও 1450 বছর হয়। তো 1450 বছর যাবত মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। হঠাৎ এই 97 বছর আগে কিংবা 145 বছর আগে কিংবা আর একটু বেশি হলে 160-70 বছর আগে ওনাদের আবিষ্কার, ওনাদের জন্ম, তো ওনারা এসে বলতেছে 1450 বছর আগে থেকে যেটা চলে এটা বাতিল, এটা বিদআত, আর আমরা 97 বছর আগে থেকে হইছে আমরা সঠিক। বিষয়গুলি নেগেটিভ নিবেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ আমাদের এখানে যারা মুসল্লি আছেন, আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যারা আহলে হাদিসকে ভিতরে ভিতরে মহব্বত করে, বা দেওবন্দীদেরকে ভালোবাসেন, বা তাবলিগ জামাতকে মহব্বত করেন। তা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, যারা আজকে মিলাদুন্নবীর বিরোধিতা করতেছেন তারাই নতুন, মিলাদুন্নবী নতুন নয়, মিলাদুন্নবী বহু পুরান। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের জিক্রে বিলাদত, এই জিনিসটা যে ইবাদত, আমার জানা মতে দেওবন্দি আলেমরাও কয়েকজন বলেছে এটা অতি উত্তম কাজ, অনেক ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। দেওবন্দি আলেমরাও এটার প্রশংসা করেছে। দেওবন্দীদের মধ্যে কেউ কেউ মিলাদও পড়েছে, কিন্তু ইদানিং বাংলাদেশে যারা দেওবন্দি তারা এটা মানতে নারাজ। একভাবে তারা বলতেছে বিদআত করা যাবে না, এই কাইফিয়তটা রাসূলের জামানায় ছিল না, এইভাবে আল্লাহ রাসূলের জামানায় মিলাদুন্নবী হয়নি, সাহাবারা করেনি, তাবেঈরা করেনি, কুরুনে সালাসায় ছিল না, এই জন্য আমরা করব না। কিন্তু ভারতের দেওবন্দিরা আবার বাংলাদেশের দেওবন্দির মতো না। আজকে এবং গতকাল আরো কয়েকদিন আগেও একটা ভিডিও আমি দেখেছি, ভারতের রামপুরে দেওবন্দি একদল আলেম তারা মিলাদুন্নবীর জুলুস করেছে। মারহাবা। ভারতের রামপুরে দেওবন্দি আলেমরা, কওমি ঘরানার আলেমরা দল বেঁধে জশ্নে জুলুস করেছে। পাকিস্তানের দেওবন্দি আলেমদের একাংশ তারাও জশ্নে জুলুস করেছে। আমি দেখতেছি বাংলাদেশি দেওবন্দি আর দেওবন্দির বেশ কম হলো মেড ইন জাপান আর মেড ইন জিনজিরার মতো। বুঝছেন নি মুরব্বী? জাপানের মালটা হলো অরিজিনাল মাল, এটা অরিজিনাল জাপানি মাল। তো ঠিক জাপানি মাল হুবহু আমাদের ঢাকার জিনজিরা, পুরান ঢাকায়, ওখানে জাপানি মাল হুবহু বানায় ফেলে, কিন্তু এটা 2 নম্বর, এটা টেকসই হয় না, ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় দ্রুত। তো অরিজিনাল জাপানি মাল আর জিনজিরার মাল তো এক না। তা আমি দেখতেছি দেওবন্দের দেওবন্দি আর বাংলাদেশের দেওবন্দি, ওই দেওবন্দির হলো মেড ইন দেওবন্দি, আর এটা হলো মেড ইন জিনজিরার মতো দেওবন্দি, 2 নম্বর দেওবন্দি তাদের মধ্যে। আর এদের মধ্যেও বেশ কম, ওটার সাথে এটার মিলে না। তো এখানে আমি বললাম এটা মেড ইন জিনজিরা। এখন বুঝছেন তো মেড ইন জিনজিরা কি জন্য বললাম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে ওনাদের যে যত প্রশ্ন, যে কাইফিয়তটা, এই ধরনটা, এই সিস্টেমটা নবীজির জামানায় ছিল না, কোন সাহাবী করেনি, তাবেঈরা করেনি, 4 মাযহাবের ইমাম করে নাই। অতএব আমরা কেন করব? আবু বকর সিদ্দিক করেনি, হযরত ওমর ফারুক করেনি, ওসমান যুন্নুরাইন করেনি, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম তিনারা কেউ মিলাদুন্নবীর জুলুস করে নাই, মাহফিল করে নাই, এইগুলি করে নাই। অতএব আমরা কেন করব? ইমাম আবু হানিফা মিলাদুন্নবীর মাহফিল করে নাই, অথবা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তিনারা জশ্নে জুলুস করেনি, মিলাদুন্নবীর মাহফিল করেনি, আমরা কেন করব? এই প্রশ্নগুলি থ্রো করে মিলাদুন্নবী না মানার জন্যই ওনারা মানুষকে উৎসাহিত করে থাকেন। আমার দাদু ভাইরা গো, আপনারা যদি এই প্রশ্ন তুলেন তাহলে আপনারা নিজেরাই ফাইসা যাবেন, নিজেদের জালে নিজেরা আটকায় যাবেন। কেন জানেননি? যেই কাইফিয়তে আমরা মিলাদুন্নবী পড়ছি, এইভাবে সাহাবারা হয়তো করেনি, কিন্তু মূল কাজটা সাহাবারা করেছে।
আমাদের কাজের দলিল আছে, মূল জিনিসটার ভিত্তি শরীয়তে আছে। কিন্তু আপনারা যদি প্রশ্ন করি যে তাবলিগ জামাতের ভাইয়েরা, আপনারা যে 3 দিন 40 দিন 120 দিনের সিল্লা দেন, মসজিদে রাত জেগে রাত্রি যাপন করে, খায়া দায়া ঘোরাফেরা করে সিস্টেমের গাছ অথবা এই যে সিল্লা, এই কাইফিয়াতটা আমার নবী করছে কিনা, সাহাবারা করছিল কিনা, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম, 4 মাযহাবের ইমামরা কে তোমাদের এই সিস্টেমে, এই ধরনে, এই কাইফিয়াতে, এই নিয়মে সিল্লা দিছে? দলিল লাগাও। ফাইসা যাইবেন ভাই আমার, ফাইসা যাবেন। আপনারা তো সিল্লা দেন সবের কাজ মনে করে, যারা সিল্লাই গেছেন এখানেও লোকজন যারা আছেন, আপনাদের মধ্যে কিছু লোক থাকতে পারে যারা সিল্লা দিছে 3 দিনের হক আর 40 দিনের হক। সিল্লা যারা দিছেন, আপনারা কি বলতে পারবেন যে 40 দিনে এই সিস্টেমে, এই নিয়মে সাহাবারা সিল্লা দিছে? তাহলে যেই যুক্তিতে আপনি মিলাদুন্নবী বিদআত বানাচ্ছেন, ওই যুক্তিতে তাবলীগের সবচেয়ে বড় কাজ, সে সিল্লা বাতিল হয়ে যায়। কথা বুঝতেছেন না আপনারা? আপনি হয়তো ভাবতেছেন মিলাদুন্নবী দিলাম বন্ধ করে, ফতোয়া লাগাইলাম, সাহাবারা করে নাই, তাবেঈরা করে নাই, 4 মাযহাবের ইমাম করে নাই, এবার একই যুক্তি আপনাকে দিলাম, আল্লাহ রাসূলের সাহাবারা যেটা করে নাই বা 4 মাযহাবের ইমামরা যেটা করে নাই সেটা করা যাবে না, তাহলে আপনি চিল্লা কোন জায়গায় নিবেন? চিল্লা বাতিল হইল। এরপরে খেয়াল করেন, ঈদে মিলাদুন্নবীর যে মাহফিল আমরা করি, এই মিলাদুন্নবীর মাহফিল এই সিস্টেমে কেউ করে নাই, সাহাবারা করে নাই, আবু বকর করে নাই। কি সুন্দর করে প্রশ্ন করে, কয় আমরার চাইতে আবু বকর সিদ্দিক কি নবীজিকে কম ভালোবাসতনি? হযরত ওমর ফারুক কি নবীজিকে কম ভালোবাসতনি? হযরত উসমান যুন্নুরাইন তিনি কি আমাদের চেয়ে নবীজিকে কম ভালোবাসতনি? হযরত মাওলা আলী বা সাহাবায়ে কেরাম তিনারা কি আমাদের চেয়ে নবীজিকে কম ভালোবাসতনি? সাধারণ মানুষকে না, অনেক বেশি ভালোবাসতো। যদি সবার চেয়ে সাহাবারা বেশি ভালোবেসে থাকে, তাহলে তারা তো মিলাদুন্নবী পালন করে নাই, তোমরা কেন করছো? কত সুন্দর যুক্তি! যুক্তি শুনে মানুষের মন গলে যায়। আচ্ছা, একই যুক্তি এবার আপনাকে দিলাম। এই মিলাদুন্নবীর বিরুদ্ধে যে যুক্তিটা আপনি দিচ্ছেন, এই একই যুক্তি যদি আপনাকে দেই, আল্লাহর রাসূল বা খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, 4 মাযহাবের ইমামগণ সহ কেউ তো বর্তমান জামানায় যেই সিস্টেমে সিরাতুন নবীর মাহফিল হয়, এই সিস্টেমে সিরাতুন নবীর মাহফিল করে নাই। আমার নবীর সাহাবারা সিরাতুন নবীর মাহফিল করেছে, এই নিয়মে সিরাতুন নবীর মাহফিল করেছে। পারলে কোনো দলিল দেন, সিরাত নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সিরাতুন নবীর মাহফিল এই নিয়মে কোনো সাহাবী করেন নাই। তাহলে যেই যুক্তি দিয়ে আপনি মিলাদুন নবী নাজায়েজ বানাইছেন, ওই যুক্তিতে তো আপনার সিরাতুন নবী মাহফিলও থাকে না। একটা লোক বেশি পাগলামি করতেছে অনলাইনে, ভাইরাল হওয়ার জন্য এক ধরনের পাগল হয়ে গেছে। ভাইরাল হওয়াই লাগবে, আমাকে সবাই চিনতেই হবে, ভাইরাল হব। সেই জন্য বলতেছে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নওয়ারাল্লাহু মারকাদা, তিনার সম্পর্কে কলম ধরেছে, জবান খুলেছে। সে দাবি করছে আলা হযরত যে 5 জন ব্যক্তিকে কুফরির ফতোয়া দিয়েছেন, এই 5 জনের মধ্যে একজন হলো কাসেম নানুতুবি। তিনি রাসূল পাকের খতম নবুয়তের উপরে আঘাত করার কারণে কুফরি সাব্যস্ত হয়েছে এবং আলা হযরত তাকেও কুফরির ফতোয়া দিয়েছেন। এই ফতোয়ার বিরুদ্ধে ওই যে পুস্কা মৌলবী, আমি তাকে বলি আর কি, একটু বয়স কম, দেখতে শুনতে ছোট, এজন্য আমি স্নেহ করেই বলি যে পুস্কা মৌলবী। তো তিনি বলতেছে কোন বাপের বেটা থাকলে, কোন মায়ের সন্তান থাকলে আমার সাথে বসো। মানে উনি হলে একমাত্র বাপের বেটা, বাংলাদেশে আর কেউ বাপের বেটা নাই। কি আজীব ব্যাপার! কোন বাপের বেটা থাকলে আলা হযরত যে
কাসেম নানতুবি সাহেবের কুফরি ফতোয়া দিছে, এটা নিয়ে আমার সাথে বসো। উনি এক নম্বর বাপের বেটা, আর কেউ বাপের বেটা নাই বাংলাদেশে। কি আজীব ব্যাপার, সে পাগল হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য। আমি বলবো মাথা ঠান্ডা করো, ঠান্ডা না হলে বরফ ডালো, পাগলামি করবেন না। আপনাদের এগুলি প্রমাণিত, প্রতিষ্ঠিত, পূর্ব থেকে স্বীকৃত, নতুন করে এগুলি আর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এরপরও অনলাইনে বাহাস হয় না ভাই, অনলাইনে যেটা হয় এটা হলো উনি যা জানলো কইলো, আমি যা জানলাম কইলাম, কোনো যাচাই বাছাই করার সুযোগ পর্যাপ্ত হলো না, এবং বিচারকও নাই, তৃতীয় পক্ষ সালেস বিচারকও নাই, কার দলিলটা সঠিক কার দলিলটা বেঠিক, কে ভুল কথা বললো কে সঠিক কথা বললো, এটা বিচার করার মতো তো পর্যাপ্ত সুযোগ অনলাইনে ডিবেটের মধ্যে থাকে না। তো অফলাইনে সরাসরি বসার প্রস্তাব দিলে আবার ওনারা বসতেও তেমন একটা রাজি হইতে চান না, শুধু পাগল হয়ে গেছে আমার সাথে বসো, বাপের বেটা হলে বসো। আরে তোমাকে ওরকম বাপের বেটা আমরা মনে করি না দেখেই গণাই ধরি না। মনে রাখবেন, আলা হযরতের ফতোয়া উনি এমনি এমনি দেয় না, গবেষণা করে দিয়েছে। আর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া, কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে মারা গেছে এটাই ঠিক নাই, আবার বলে কোন মাসে জন্ম হয়েছে ওটাও ঠিক নাই। মানে প্রত্যেকটা বিষয়ে তাদের কনফিউশন তৈরি করা, মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, আমল নষ্ট করা হলো তাদের মূল টার্গেট। এই লোক গত বছর একটা বক্তব্য দিয়েছিল যে আবুল আহাবের দাসী যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ আবুল আহাবকে দিয়েছিল, সহিহ বুখারীর হাদিস। তো আবুল আহাব খুশি হয়ে বলছিল যে আমার ভাইস্তা পৃথিবীতে এসেছে, আমি এই কারণে তোমাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মর্মার্থ হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আবুল আহাবের মৃত্যুর পরের অবস্থা। জিজ্ঞাসা করলাম, ভাই আবুল আহাব তুমি কেমন আছো, তোমার কি হাল? আবুল আহাব বলল, আমার অবস্থা শোচনীয়, ভালো না, তবে প্রতি সোমবারে আমি এই তর্জনীয় আঙ্গুল, যেটা এই শাহাদাত আঙ্গুল বলি, এই আঙ্গুলের মাথা দিয়ে কিছুটা জান্নাতি পানি নির্গত হয়, সেটা পান করে আমার আযাবকে লাঘব করি, কমাই। এটা প্রতি সোমবারে। কিভাবে এটা হলো? তোমার এই পানি আঙ্গুল দিয়ে আসে প্রতি সোমবারে, তোমার আযাব কমে, এটা কিভাবে সম্ভব হলো? তখন আবুল আহাব বলল, আমি আমার ভাইস্তা আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে এসেছিলেন ওই দিন আবুল আহাব এই আঙ্গুল দিয়ে ইশারায়, এইভাবে ইশারা করে খুশিতে ওই সুহাইবিয়া নামক দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আমার বন্ধু দুনিয়াতে গেছে, এই কারণে সে খুশিতে একজন দাসী মুক্ত করেছে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে, সে কাফের হওয়া সত্ত্বেও, সে জাহান্নামী হওয়া সত্ত্বেও তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আমি জান্নাতি পানি নির্গত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই হাদিস, এটা সহিহ বুখারী হাদিস। এই হাদিস উল্লেখ করে ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম শিহাবউদ্দিন কাসতালানী, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম সাখাবী, ইমাম মোল্লা আলী কারি, আর অন্যান্য ইমামরা, ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কারাম এই হাদিসকে মিন করে ব্যাখ্যা করে তিনারা বলেছেন, আল্লাহর হাবিবের মহব্বতে অথবা আল্লাহর হাবিবের শুভাগমনের উপলক্ষে জাহান্নামী আবুল আহাব যদি আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে কবরের বা জাহান্নামের আযাব লাঘব হয়, কবরের আযাব লাঘব হয়, তাহলে উম্মত হয়ে যদি আল্লাহর নবীর আগমনের আনন্দ আমরা প্রকাশ করি, দান সাদাকা যে কোনো দুরূদ সালাম নেক আমলের মাধ্যমে, এটার মাধ্যমে না জানে আমার আল্লাহ কত নিয়ামত আমাদের দান করবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আবুল আহাব জাহান্নামী, সে চির জাহান্নামী, একজন কাফের, তা সত্ত্বেও সে যদি নবীর আগমনে খুশি হইলে আল্লাহ খুশি হয়,
আল্লাহ যদি খুশি না হয় তাহলে তার আঙ্গুল দিয়ে কি জান্নাতি পানি বের করে দেয়? তো মারা যাওয়ার পর একজন কাফের মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, এই কারণে আঙ্গুল ইশারা করছে। এর পরে এই কারণে একজন কাফের হওয়া সত্ত্বেও তার আঙ্গুল দিয়া জান্নাতি পানি নির্গত করে দেওয়া, এটা কি আল্লাহর সন্তুষ্টির লক্ষণ না আল্লাহর গুসার লক্ষণ? আল্লাহর সন্তুষ্টির লক্ষণ না, আল্লাহ খুশি হয়েছে এই কাজে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আবু লাহাব কিন্তু আমাদের নবীকে নবী যাই না খুশি হয় নাই, ভাতিজা যাই না খুশি হয়েছে। ভাতিজা যাই না খুশি হওয়াতে আল্লাহ এত খুশি, আর নবী জেনে, রসুল জেনে, হাবিবুল্লাহ জেনে আমরা যদি খুশি হয়, না জানে আল্লাহর কত খুশি হবে। ঠিক না ঠিক? এগুলি চিন্তার বিষয়। এই পুইস্কা মৌলবী গতবার বলছিল যে এই ঘটনাটা মিলাদুন নবীর প্রমাণ বহন করে না, আর এটা সুন্নাহ বিরোধী, ইসলামী আইন বিরোধী। কারণ কাফেরের আযাব লাঘব হয় না, কাফেরের আযাব কমে না। সে দাবি করেছে কাফেরের আযাব কমে না। তো আমরা পাল্টা জবাব দিয়েছিলাম কাফেরের আযাব কমে, এটা সহিহ মুসলিমে প্রমাণ। আবু তালেবের ব্যাপারে, নবীজির চাচা আবু তালেবের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা আকায়েদের কিতাবে আছে উনি কুফরির উপর ইন্তেকাল করেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেননি। তা সত্ত্বেও জাহান্নামে যাওয়ার পরেও, কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনার আযাব কমায় দিবেন। কি? ওনার পায়ে শুধুমাত্র একটা আগুনের জুতা পরায় দিবেন, এছাড়া আর বড় কোনো আযাব ওনাকে দিবেন না। তাহলে এটা সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে কাফের হইলেও আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কারণে কিছু কিছু লোকের আযাব কমায়, আল্লাহ তাআলা লাঘব করে দেয়। তো ওই হাদিস থেকে প্রমাণ হয় যে কাফেরের আযাবও বিশেষ কারণে কমানো হয়। ঠিক এই হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আবু লাহাবের আযাবও কমায় দেয়। সুবহানাল্লাহ বলুন। আমরা পাল্টা জবাব দিয়েছি, এবং এই জবাবগুলি আমাদের ব্যক্তিগত বানানো জবাব না। ইবনু হাজার আসকালানির জবাব, বদরুদ্দিন আইনির জবাব, মোল্লা আলী কারির জবাব, শিহাবুদ্দিন কাস্তালানির জবাব, ইমাম মহিউদ্দিন নববীর জবাব, ইমাম আবু শামার জবাব, পূর্বসূরি সালফে সালিহিন মুহাদ্দিসিনে কেরাম যে জবাব দিয়েছে সেটা আমরা দিলাম। সে দাবি করলো এটা একটা স্বপ্নের ঘটনা, স্বপ্ন শরীয়তে দলিল না। মুহাদ্দিসিনে কেরাম তিনারা এটা বলেছেন স্বপ্ন শরীয়তে দলিল না, এটা সত্য, কিন্তু এই স্বপ্ন মদিনাওয়ালার সাথে সম্পৃক্ত, আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত স্বপ্ন সত্য, আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত স্বপ্ন সত্য। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, অর্থাৎ আমাকে যারা স্বপ্নে দেখবে সে সরাসরি আমাকে দেখবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত বিদায় মুহাদ্দিসিনে কেরাম সবাই এই হাদিসকে দলিল হিসেবে নিয়েছে। এখন সমস্ত সালফে সালিহিন, পূর্বের সমস্ত আইম্মায়ে কেরাম যেটাকে দলিল হিসেবে মানে, এটা যদি পুইস্কা মৌলবী দলিল না মানে, এতে আমাদের কি আসে যায়? আমাদের কিছু আসে যায়? সমস্ত আইম্মায়ে কেরাম যেটা দলিল মানে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা দলিল হিসেবে মানে, ইবনে হাজার আসকালানি মানে, বদরুদ্দিন আইনি দলিল হিসেবে মানে, উনি মানে না, উনি না মানার কে? এটা যদি দলিল না হতো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সহিহ গ্রন্থের মধ্যে এই হাদিস আনতো না। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এরা খেয়ানত করে, ইলমের ক্ষেত্রে এরা খেয়ানত করে, সত্যটা প্রকাশ করে না, সত্যটা বলে না, অথবা জানেও না, একটু জেনে লাভ মারে। এই যে আর আমরা তো ভাই কঠিন জমানায় পড়ে গেছি, আমি খুব চিন্তায় আছি। এমন এক ভয়ানক জামানা এসে পড়লাম যে আলেম যারা, নামধারী যারা আলেম, তাদের মধ্যে আমানতদারিতা নেই, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সত্য গোপন করে রাখে। আবার যদি ধরা খায়, সব আলেমরা ধরে ফেলছে যে আপনি এটা ভুল করছেন, ধরার পরে আবার স্বীকারও করে না যে আমারটা ভুল ছিল। কোথায় গেছে তাকওয়া? কোথায় গিয়ে পৌঁছলো তাকওয়া? একজন আলেম এই বছরেই দাবি করছে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে, বেলাদাত হয়েছে, এটার কোনো বিশুদ্ধ দলিল নাই।
আমরা অনলাইনে অফলাইনে সর্বত্র সুন্নি আলেমরা প্রমাণ দিয়েছি যে না এটাই সবচেয়ে বেশি বিশুদ্ধ। 12ই রবিউল আউয়ালে নবীজির বেলাদাত এটাই সবচেয়ে বেশি বিশুদ্ধ। দলিল কি? ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে একখানা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা সম্পূর্ণ সনদে হাফিজুল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হুসাইন জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হলো 543 হিজরি। তিনার নিজের সনদে, তিনার নিজের কিতাবটার নাম হলো আল আবাতিলু ওয়াল মানাকিরু ওয়াস সিহাহু ওয়াল মাশাহির। আল আবাতিলু ওয়াল মানাকিরু ওয়াস সিহাহু ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে 4 ধরনের হাদিস উনি উল্লেখ করেছেন। কিছু হাদিস বাতিল হাদিস, কিছু হাদিস আছে মুনকার হাদিস, কিছু হাদিস সিহাহ মানে সহিহ বিশুদ্ধ হাদিস, আবার কিছু হাদিস হলো মশহুর হাদিস প্রসিদ্ধ হাদিস। 4 ধরনের হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হুসাইন জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে 122 নম্বর হাদিস, এটা হলো বিশুদ্ধ সহিহ হাদিস। তিনার নিজের সনদে বর্ণনা করতে করতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা তিনার থেকে বর্ণনা করেন। তিনি বর্ণনা করেছেন তিনার উস্তাদ আফফান থেকে, আফফান বর্ণনা করেছেন সুলাইম ইবনে হাইয়ান থেকে সেকারাবি, তিনি বর্ণনা করেছেন সাঈদ ইবনে মিনা থেকে, তিনিও সেকারাবি। এরপরে তিনি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের দুইজন বিখ্যাত সাহাবী থেকে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এই জলিলুল কদর দুইজন সাহাবী, একজন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই লাগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনারা দুইজনে বলেছেন ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইনে সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী বিশুদ্ধ সনদে বর্ণিত দুইজন সাহাবী বলেন আল্লাহর নবী রহমতের নবী হস্তির বছরে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারে জন্মগ্রহণ করেছে। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির উস্তাদ ছিলেন, উনি নিজেও একজন হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস ছিলেন। তিনি তিনার আল আরফুত তারিফ বিমাউলিদিস শরীফ সেই কিতাবের মধ্যে 12ই রবিউল আউয়ালে নবীজির বেলাদাত শরীফ হয়েছে এই বিষয়টা উল্লেখ করে স্পষ্ট লিখেছেন হাজা আসাহ, এটা হলো অধিকতর বিশুদ্ধ মত। সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, শুধু এখানে শেষ না, ইমাম নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি আরবের বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন আলেম ছিলেন, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। তিনি ইনসানুল উয়ুন আল মারুফ সিরাতে হালাফিয়া সেই কিতাবের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটা রওয়ায়াত উল্লেখ করেন, আমার দয়াল নবীজি ওই যে মাহে রবিউল আউয়ালের সোমবারে 12 তারিখে সুবহে সাদেকের সময় দিন এবং রাত এর মাঝামাঝি সময়ে এই ধরাধামে শুভাগমন করেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব উনি এমন একজন বিখ্যাত ফকিহ তবকার তাবিঈ, যিনি সাহাবীদের জীবদ্দশায় ফতোয়া দিতেন, আল্লাহর রাসূলের সাহাবারা ওনার ফতোয়ার উপরে আমল করতেন। এমন একজন বিখ্যাত ফকিহ তবকার তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূলের বেলাদাতের কথা বলেছেন 12ই রবিউল আউয়াল সোমবার, 12ই রবিউল আউয়াল সোমবার। এখানে শেষ নয় গো, সিরাতবিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একজন সিরাতবিদ, ওনার নাম হলো মুহাম্মদ ইবনু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবিঈ ছিলেন। মুহাম্মদ ইবনু ইসহাক তিনার থেকে ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন,
ইমাম হাকিম নিসাবুরি আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে তিনার থেকে বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ, আল্লাহর নবী রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারে এই ধরাধামে শুভাগমন করেছেন। তাহলে আমরা দুইজন সাহাবীর মত পাইলাম বিশুদ্ধ সনদে। একজন তাবিঈ, তাও ফকি তবকার তাবিঈ, তিনার মত পাইলাম রবিউল আউয়ালের 12 তারিখে। সিরাতবিদদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যারা, তাদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকেও 12 রবিউল আউয়ালের কথা আমরা পাইলাম। এই দলিলগুলি দেওয়ার পরেও এই অন্ধের দলেরা তারা বলে রবিউল আউয়ালের 12 তারিখে কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ দলিল নাই। মানে অন্ধের সামনে আয়না ধরে কোনো লাভ নাই, বলে বধির, অন্ধ। তারা বলে 8 তারিখেরটা বিশুদ্ধ। আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম, 8 তারিখ নিয়ে তারা এত ইন্টারেস্টেড, কারণটা কি? খুলে দেখি অনেকগুলি তারিখের কিতাব, সিরাতের কিতাব খুললাম, অনেকগুলি প্রাচীন কিতাব খুললাম। তো সেখানে ইমাম সুহাইলি রাউদুল উনফের মধ্যে উল্লেখ করেছেন এটা প্রায় 950 বছরের আগের কিতাব। এবং অন্যান্য আরো অনেকগুলি কিতাব আমি দেখছি, আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেকগুলি কিতাব দেখেছি। সেখানে একজন তাবিঈ থেকে বর্ণিত আছে রবিউল আউয়ালের 8 তারিখে নবীজির বেলাদাত হয়েছে। ওই তাবিঈর নাম হলো মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাহমাতুল্লাহ আলাইহি। তাবিঈ হলো উনি যিনি আল্লাহ রসুলকে দেখেনি, সাহাবীদেরকে দেখেছেন। আল্লাহ রসুলকে দেখেনি, নবীজির কাছ থেকে কিছু শুনে উনি সাহাবীদেরকে দেখেছেন, তিনাদের কাছ থেকে শুনেছেন, তাদেরকে বলা হয় তাবিঈ। তাদেরকে কি বলা হয়? তাবিঈ। একজন তাবিঈ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 8 তারিখে বেলাদাত করেছেন বা বেলাদাত হয়েছে। তাহলে একজন তাবিঈর কথা অগ্রাধিকার দেওয়া উচিত না দুইজন সাহাবী, একজন এই তাবিঈর চাইতে আরো বড় তাবিঈ, ফকি তবকার তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব সহ মুহাম্মদ ইবনে ইসহাক, দুইজন রাসূলের সাহাবী, উনাদের বক্তব্য প্রাধান্য দিব না একজন তাবিঈর কথা প্রাধান্য দিব? দুইজন সাহাবীর কথা প্রাধান্য দিব না? দুইজন সাহাবী থেকে সহিহ সনদে আছে 12 রবিউল আউয়ালের কথা। এরপরে একজন তাবিঈ থেকেও আমরা পেয়েছি, যিনি তাবিঈ মানে এমন তাবিঈ, উনি ফকিহ তবকার তাবিঈ। আলেম তো অনেক, কিন্তু সবাই মুফতি না। আলেম থাকে হাজার হাজার, কিন্তু সবাই মুফতি হয় না। এখনকার যুগের তো মুফতি না, এখন তো ঘরে ঘরে মুফতি। ওই মুফতি না, ফতোয়া দেওয়ার মতো, কিতাব বুঝার মতো, এরাব হরকত ফিকহের কিতাব পড়ে বুঝে মাসআলা দেওয়ার মতো যোগ্যতম মুফতি সবাই হয় না। তো তাবিঈ আছে অসংখ্য, কিন্তু সবাই ফকিহ না, সবাই মুফতি না। তাও মুফতিদের মধ্যে উনি ব্যতিক্রম, উনি সাহাবীদের জামানায় ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলুন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেছে 12 রবিউল আউয়ালের কথা, মুহাম্মদ ইবনে ইসহাক বলেছে 12 রবিউল আউয়ালের কথা। আর যারা মুহাদ্দিসিনে কেরাম পরবর্তী যুগের ইমাম, ওনারা বলেছেন 12 রবিউল আউয়ালের মাসালাটা, এই বিষয়টা হলো হাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর ইমামদের কাছে এটাই হলো গ্রহণযোগ্য। এত সুন্দর ফয়সালা থাকার পরেও যারা 12 রবিউল আউয়ালকে অগ্রাধিকার বা প্রাধান্য বা অধিকতর বিশুদ্ধ বলতে নারাজ, আমার মনে হয় তাদের জ্ঞান আঁখি এখনো ফোটেনি, তাদের মধ্যে আমানতদারিতা, তাকওয়া এবং হব্বে রাসূলের অভাব আছে। আরো ভালোভাবে আল্লাহর ভয়, নবীর মহব্বত নিয়ে আমানতদারিতার সাথে ইলম চর্চা করা উচিত। ভালো মুহাক্কিক মুত্তাকি বুজুর্গ আলেমের সোহবতে থেকে আরো জ্ঞান আহরণ করা উচিত, অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে, তাদের দ্বারা মানুষও ধ্বংস হবে। আল্লাহ তাদেরকে এবং তাদের দ্বারাও যেন মানুষকে, সবাইকে আল্লাহ যেন সবাইকে ঈমানের পথে রাখে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। এগুলি আপনারা নোট করে রাখলে আপনাদের কাজে লাগবে। আমরা যারা সুন্নি, আমাদের জন্য 8 তারিখ হোক, 12 তারিখ হোক, 18 তারিখ হোক, 22 তারিখ হোক আর 2 তারিখ হোক, কোনো তারিখে প্রবলেম নাই। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে না? কথা বলেন না। আজকে কি রবিউল আউয়ালের 12 তারিখ, 8 তারিখ, 8ও না 12ও না? হ্যাঁ, কিন্তু আমরা তো মিলাদুন নবী পুরা রবিউল আউয়াল মাসেই পালন করি। কথা ঠিক না ঠিক? আমাদের জন্য তারিখ কোনো প্রবলেম না, কিন্তু যারা 12 তারিখ বাদ দিয়ে 8 তারিখ দেখাইতেছে, কিংবা 9 তারিখ দেখাচ্ছে, 2 তারিখ দেখাচ্ছে, 22 তারিখ দেখাচ্ছে,
তারা তো কোনোটাই মিলাদুন নবীর দিন হিসেবে মানে না। আসল বিষয় হলো তারা মানবে না, কারণ মিলাদুন নবী মানবে না, কারণ হলো তারা আমার নবীকে 40 বছর বয়সের আগে নবীই মানে না। হুজুর, আমাদের দয়াল নবীজি 40 বছর বয়সে নবী হইছে, এর আগে নবী ছিল না, তাদের বক্তব্য এগুলো। তারা তো ওই সময় আমার নবীজিকে নবীই মানে না, তারা মিলাদুন নবী পালন করবে কিভাবে? আমরা যারা আছি সুন্নি মুসলমান, আমরা কি আল্লাহ রসুলকে শিশুকালেও নবী মানি না মানি না? সবাই বলেন মানি কিনা? আমাদের বিশ্বাস আল্লাহ রসুল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ আর দেহ যখন মাঝামাঝি, আমি তখনও আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তারা বলে নবীজি নবী হয়েছে 40 বছর বয়সে, তারা তো আমার নবীকে ওই যে বেলাদতের সময় শিশুকালে নবী মানে না, নবী মানে আর মিলাদুন নবী মানবে কিভাবে? আপনি যদি মিলাদুন নবীর আজকের মাহফিল যদি কোনো কওমি ঘরানার বা লা মাযহাবী আলে হাদিস ঘরানার কোনো আলেমকে, তাবলিগি জামাতের কোনো আলেমকে যদি বলেন ভাইজান আজকে আমাদের মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসেন দাওয়াত, উনি বলবে আমি এগুলিতে যাই না, মিলাদুন নবী আমি মানি না বা বেদাত এগুলি করবেন না, মানে নেতিবাচক বক্তব্য দিবে, এটার পক্ষে বলবে না। কিন্তু ঠিক একই মাহফিল সব যেমন আছে তেমন, কোরআন হাদিস আলোচনা, নবীর শান নবীর আলোচনা সব আছে, জাস্ট নামটা চেঞ্জ করবেন। আর কওমি ঘরানার আলেম কিংবা আহলে হাদিস ঘরানার আলেম কিংবা তাবলিগি জামাতের আলেমদের গিয়ে বলবেন ভাইজান ও আলেম সাহেব আমাদের মসজিদে আজকে পবিত্র সিরাতুন নবীর মাহফিল হবে, আপনার দাওয়াত আসেন। তখন তিনি বলবে আলহামদুলিল্লাহ, চলেন যাই। অনুষ্ঠানের নামটা চেঞ্জ হলে তাদের মাসালা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কাজ কিন্তু একই, কাজ কিন্তু একই। আপনি বলবেন মিলাদুন নবীর এই ধরনের মাহফিল সাহাবারা করেনি, আবু বকর সিদ্দিক করেননি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করেননি, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তিনারা করেননি। মিলাদুন নবীর সময় প্রশ্নগুলি আসবে, কিন্তু সিরাতুন নবীর মাহফিলে এই প্রশ্ন আসবে না। আসলে ধান্দা হইল এরা নবীজির মিলাদ মানবে না, মিলাদ মানবে না, এটা হলো তাদের ঈমানের সমস্যা। আর যত ধরনের বিভিন্ন কারিকুলাম দেখায়, এই দেখায় সেই দেখায়, আসলে এগুলি হলো একটা বাহানা মাত্র। আপনারা আমাকে বলুন তো, দয়া করে আমাকে, ডোন্ট মাইন্ড, আমি খোলামালা বলছি আজকে কথা। তাবলিগ জামাতের বাৎসরিক একটা ইজতেমা হয়, হয় কিনা? কোন জায়গায় যেন হয়? টঙ্গী, গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর পারে। এখানে গাছ হয়, আলোচনা হয়, বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়, শেষে আখিরি মুনাজাত হয়, হয় কিনা ভাই? তাদের মতো তারা বিভিন্ন ধরনের আমল করে শেষে আখিরি মুনাজাত দিয়ে যার জন্য বাড়িতে চলে যায়। ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া, একটা আনুষ্ঠানিকতা, একটা নির্দিষ্ট সিস্টেমে এই অনুষ্ঠানটা আয়োজন হয় এবং একটা নির্দিষ্ট সিস্টেমে এটা শেষ হয়। আপনারা যদি বলেন এ জশ্নে জুলুস অথবা মিলাদুন নবীর এই মাহফিল আবু বকর সিদ্দিক এইভাবে করেনি, হযরত ওমর করেনি, হযরত উসমান করেনি, হযরত আলী করেনি, হযরতে ইমাম আবু হানিফা করেনি, ইমাম মালিক করেনি, ইমাম শাফিঈ করেনি, ইমাম আহমদ বিন হাম্বল করেনি, আমরা কি তাদের চেয়ে বেশি আশিক রাসূল হয়ে গেছি? এই প্রশ্ন যদি করেন, পাল্টা একই প্রশ্ন আপনাকে করলাম, এই যে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এই নিয়মে আবু বকর সিদ্দিক করেনি, ওমর ফারুক করেনি, উসমান জুন নুরাইন করেনি, মাওলা আলী করেনি, ইমাম আবু হানিফা করেনি, ইমাম মালিক করেনি, ইমাম শাফিঈ করেনি, ইমাম আহমদ বিন হাম্বল করেনি, সাহাবারা করেনি। যেই দলিলে মিলাদুন নবী বিদআত, ওই দলিলে টঙ্গীর ইজতেমাও বিদআত, ঠিক না ঠিক? নিজের বেলায় বুঝার চেষ্টা করেন, আমি অ্যাটাক করার জন্য কথা বলছি না, বুঝানোর জন্য বলছি।
একটু চিন্তা করেন, আপনি যে দলিল দিতেছেন হ্যাঁ এটা করা যাবে না, এই কাইফিয়তে সাহাবারা করেনি। ভাই আমার, চরমোনাই দরবারের মৌলানা রেজাউল করিম সাহেব, তিনার ভাই আসার একজন ফয়জুল করিম সাহেব ওনার নাম, ভালো আলেম, ওনাদের দৃষ্টিতে ওনারা সম্মানীয়, আমি ওনাদের সম্মানে আঘাত করছি না, আমি জাস্ট কিছু ভাইদের বোঝানোর জন্য বলছি। হয়তো এখানে অনেক চরমোনাইর ভক্ত মনে মনে থাকতেও পারে, আমি কাউকে কটাক্ষ করে বলছি না, সম্মান দিয়ে বলছি। শুনুন, আপনি যদি বলেন এইভাবে মিলাদুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবারা করেনি, তাবেঈরা করেনি, চার মাযহাবের ইমাম করেনি, অতএব আমরা এটা কেন করব? যেটা আল্লাহ রসুল করেনি, সাহাবারা করেনি, আমরা এটা কেন করব? এই কথা বললে আপনি ফেঁসে যাবেন। কারণ চরমোনাই দরবারে ইল্লাল্লাহ 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 জিকির আছে না নাই? আমাদের অনেক তরিকতপন্থীরা এভাবে জিকির করে থাকে। এখন যদি আপনাকে একই প্রশ্ন করি, যেই কাজ আল্লাহ রসুল করে নাই, সাহাবারা করে নাই, সেটা আপনি করবেন না বললেন, তাহলে ইল্লাল্লাহ 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 এই জিকির আল্লাহর নবী করেছেন কিংবা কোন একজন সাহাবী করেছেন? দলিল কোথায়? বান্ড ফুরায় যাবে। যেই দলিল আপনি মিলাদুন নবী নাজায়েজ বলছেন, ওই দলিল আপনার ইল্লাল্লাহ জিকিরও যাবে। কথা বুঝতেছেন না আপনারা? আমরা আল্লাহ আল্লাহ জিকির করি না অনেক দরবারে, আল্লাহু আল্লাহু বা আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির করলাম না, এটা কোরআন থেকে আমরা প্রমাণ করেছি, কোরআন থেকে পেয়েছি। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নামের জিকির করো, ওয়াজকুর জিকির করো, ইসমা রাব্বিক তোমার রবের নাম, ও জাকার আসমা রাব্বিহি তার রবের নামের জিকির করে। রবের নাম আল্লাহ, রবের নাম কি? এই জন্যে এই আয়াত, এই ধরনের অনেকগুলো আয়াতে কারিমা আছে, সেগুলি থেকে আমরা পাইলাম যে রবের নামের জিকির করা যাবে, কোরআনের মধ্যে আছে রবের নামের জিকির করা যাবে। সেই সুবাদে আমরা ইয়া আল্লাহ অথবা আল্লাহু আল্লাহু বা ইয়া রহমানু ইয়া রাহিম বিভিন্ন ভাবে আমরা আল্লাহর জিকির করি, কোরআন থেকে এটা প্রমাণিত। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর নবী যা করে নাই, সাহাবারা যেই কাজ করে নাই, ওটা আমরা করব না, তাহলে তুমি এভাবে আল্লাহ জিকিরও বন্ধ হয়ে যাবে। কারণ সাহাবারা আল্লাহ আল্লাহ জিকির এভাবে করছে কোথায় দেখান? কিন্তু আল্লাহ জিকির নাজায়েজ না, ইল্লাল্লাহ নাজায়েজ না, ওটাও কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন দলিল থেকে প্রমাণ হয়েছে জায়েজ আছে। কিন্তু আপনি যদি বলেন সাহাবারা না করলে আর করা যাবে না, তাইলে মিয়া ভাই আপনার ইল্লাল্লাহ জিকিরও যাবে, আল্লাহু জিকিরও যাবে। আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? কারো কি কটাক্ষ করে কথা বলতেছি আমি যা সেটা বুঝাইতে চাচ্ছি। অনেক জিনিস আছে যেই জিনিসগুলো সাহাবায়ে কেরাম আমরা যেভাবে করি ওইভাবে করেন নাই, কিন্তু কোরআন হাদিসের অন্যান্য দলিল দ্বারা পরবর্তী ইমামরা এটা জায়েজ প্রমাণ করছে। এই জন্যে যেহেতু এটা কোরআন হাদিস থেকেই বড় বড় ইমামরা মুজতাহিদরা ওনারা প্রমাণ করছেন এটা জায়েজ, সেহেতু এটার বিরুদ্ধে আর আমরা কথা বলি না, বরং এটা আমল করি। আপনি যদি বলেন তো সাহাবারা কি সে দলিল বুঝে নাই, এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়। আপনি যদি বলেন সাহাবারা বুঝে নাই, তাইলে এটা আমরা বুঝতে যাব না, এটা হবে না। এটা হবে না কেন? আপনি দেখেন কোরআন শরীফে জের জবর পেশ জজম তাসদীদ আছে না নাই? ভাই কথা বলেন, আছে কি না? তো কোরআন শরীফে জের জবর পেশ জজম নবীর জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় জের জবর পেশ তিনটা যুগ হয়েছে, আরো পরে যায়া তাসদীদ এবং জজম যুগ হয়েছে। তাহলে আপনি যদি বলেন হ্যাঁ সাহাবারা যদি না বুঝে থাকে আমরা এটা বেশি বুঝতে যাব কেন, আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝিনি? এই কথা বললে তো কোরআন শরীফে জের জবর পেশ জজম সব বন্ধ করে দিতে হবে। কথা বুঝতেছেন আপনারা? এই ধরনের প্রশ্ন কখনোই গ্রহণযোগ্য নয় যে যেটা সাহাবারা করেনি এটা আমরা করতে পারবো না, এটা না। আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস গবেষণা করে মাসআলা ইস্তেমবাদ করার সুযোগ রয়েছে, কিয়ামত পর্যন্ত রয়েছে। অনেক মাসআলা এক সময় নাজায়েজ ছিল, পরে জায়েজ হয়েছে। তাও কিভাবে হয়েছে? ইজতিহাদ দ্বারা, কোরআন হাদিসের গবেষণা দ্বারাই প্রমাণিত হয়েছে। এই বিষয়গুলি তারা বুঝে না,
বলেন নবীজির সাহাবারা যেটা করেনি আমরা এটা করব কেন? আমরা কি তাদের চাইতে বড় নাকি? তাদের চাইতে আমরা কি একেবারে বেশি বুঝি নাকি? তাদের চাইতে কি আল্লাহ রসুলকে বেশি মহব্বত করি কিনা? এই ধরনের প্রশ্ন করে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করে এটা করা যাবে না। আমি আপনাদের আরেকটা প্রশ্ন করি, খতিব সাহেব আসেননি? এই যে আছেন, আপনাদের এই মসজিদে দান বাক্স আছে? আসেননি? দান বাক্স আছে, দান করার দলিল আছে, কিন্তু দান বাক্সর মাঝে দলিল, হ্যাঁ, দান বাক্সের মাঝে টাকা দিতে হবে বা দান বাক্সের মাধ্যমে টাকা কালেকশন করতে হবে, এই প্রথা, এই রেওয়াজ, এই রুসুমের দলিল কোথায়? সাহাবারা যেই কাজ করে নাই আমরা কেন সেটা করব? সাহাবারা যেটা করতে বলেন নাই আমরা সেটা করব না, তাহলে মসজিদে দান বাক্স বন্ধ করতে হবে। ভাই, আমি যা বলছি না সঙ্গত বলছি, আমি বলছি না যে দান বাক্স ব্যবহার করা যাবে না, অবশ্যই করা যাবে। দান করার দলিল আছে, কিন্তু দান বাক্সের কোনো দলিল নাই, তাহলে আপনি তো ফেসে যাবেন। আর মিয়া ভাই, সবচেয়ে বড় বিপদ হবে কি জানেন? মাস শেষে বেতনের কানেকশন, যেটা বেতন, এটাও বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন সুন্নাহ গবেষণা করে আপনি কোথাও দেখাতে পারবেন না আল্লাহ রসুল ইমামতি করে বেতন নিছে, কিংবা কোনো সাহাবী ইমামতি করে বেতন নিছে, কোনো দলিল দেখাতে পারবেন না। মিয়া ভাই, আপনার ফেডে লাথি পড়বো বেশি বাড়াবাড়ি করলে। যে সাহাবারা যেটা করে না আমরা করব না, তাহলে বেতন নিয়েন না, মসজিদে দান বাক্স দিয়েন না, দেখবেন একবার সাহাবীদের মতো জামানোর মতো আপনি হয়ে যাবেন। না খাইয়া দেখি না কয়দিন কষ্ট করতে পারেন। আসলে এগুলি হলো এক ধরনের বাহানা, এই বাহানাগুলি দেখিয়ে আমল নষ্ট করা হলো তাদের কাজ। আল্লাহ তাদের এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই মহব্বতে বলেন আমিন। ভাইরে, কত কিছুই তো বলি আর কত কিছুই শুনি, কিন্তু আল্লাহর ভয় কয়জনের অন্তরে আছে? আল্লাহকে ভয় করতে হবে। আমানতদারিতা যদি আলেমদের না থাকে, তাহলে তাদের আদালত, তাদের যে ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, এগুলি বাতিল হয়ে যায়। তাদের সাক্ষী পর্যন্ত গ্রহণযোগ্য থাকে না। এখন তো যে যেভাবে পারে ওইভাবে কথা বলতেছে। আজকে আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখে, আমাদের চট্টগ্রামের একজন আলেমকে ঢাকার একজন কওমি ঘরানার আলেম ফোন দিয়ে বলতেছে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেছেন। কি? উনি বলতেছে, হুজুর, ওনার নামটা আমার খেয়াল নাই, চট্টগ্রাম একজন আলেম, লাল দাড়ি, ওয়াহিদুল আলম আল কাদেরি, হ্যাঁ, ওয়াহিদুর রহমান। আচ্ছা, যাই হোক, আমি ভালোভাবে ওনার নামটা জানি না, তবে ওনাকে চিনি, ওনাকে দেখেছি দুই এক জায়গায়। ওয়াহিদুর রহমান অথবা ওয়াহিদুল আলম আল কাদেরি সাহেব, উনি হয়তো অপ্রস্তুত অবস্থায় কোথায় আছে না আছে, হুট করে ফোন দিয়ে বলতেছে যে লাইন কাটবেন না। আতঙ্ক, প্রথমে আতঙ্কিত করে ফেলছে, লাইন কাটবেন না, আমি আপনার সাথে কথা বলবো। তো একটা লোক যদি প্রথমেই শুনে, কে জানে ফোন দিছে, দিয়ে বলতেছে লাইন কাটবেন না, কিন্তু তাহলে তো সে আতঙ্কিত হয়ে যাবে না? বাজারে থাকতে পারে, পারিবারিক কাজে থাকতে পারে, কত কিছু থাকতে, হুট করে একজন ফোন দিয়ে যদি কয় আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন, এই কথা শুনলে ইমাম সাহেবের মাথা ঠিক থাকবে না। কথা নয়, বার্তা নয়, ওনারা কাফের বানিয়ে দিতেছে, মুশরিক বানিয়ে দিতেছে। কি আজীব ব্যাপার! আরে আলেমদের স্বভাব কি এটা? আলেমদের ইলমিয়ানা যে স্বভাব, খাসিয়ত, এটা না। একজন মানুষকে হুট করে ফোন করে তাকে কাফের বলে দেওয়া, মুশরিক বলে দেওয়া, ইমান থেকে, ইসলাম থেকে খারিজ করে দেওয়া, আবার ফোন করেই বলতেছে লাইন কাটবেন না, কিন্তু আতঙ্কিত। বাবা রে বাবা! আবার দলিল দিচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করে, হলফ করে, সে যেন কুফরি করলো অথবা শিরিক করলো। এই ব্যাপারে একটা হাদিস আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, ইমাম বাইহাকির সুনানুল কুবরা, অনেক কিতাব অনেক আগে পড়েছিলাম, পরে আবার দেখেছি। তো এই হাদিসটা উনি বলতেছে, যারা গায়রুল্লাহর নামে কসম করে তারা কাফের, তারা মুশরিক। আপনি তো কসম করছেন গায়রুল্লাহর নামে, অর্থাৎ ওই ওয়াহিদুর রহমান বা ওয়াহিদুল আলম আল কাদেরি সাহেব, উনি কসম করছিলেন যে সুন্নিয়তের কসম করে বলছি। উনি বলছে কিসের কসম? সুন্নিয়তের কসম করে বলছি। এটাকে উনি কোট করে বলছে, আপনি গায়রুল্লাহর নামে কসম করছেন, আপনি কাফের হয়ে গেছেন। আজীব ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি,
হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যায় না। আপনারা সাধারণ মানুষ শুনলে বলবেন এটা কি বলে, হাদিস দিয়ে আবার ফতোয়া দেওয়া যাবে না কেন? আপনারা এটা মর্ম বুঝবেন না, আলেমরা বুঝবে। হাদিস দিয়ে সরাসরি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না, কারণ একটা ফতোয়া শুধু একটা হাদিস থেকে আসে না। কোরআনের আয়াত, অনেকগুলো আয়াত, শুধু একটা আয়াতও না, আগের আয়াত, পরের আয়াত, প্রেক্ষাপট, শানে নজুল, সব আসবাবুন নজুল, সবগুলি গবেষণা করে কোরআনের টোটাল ফাইনাল ডিসিশনটা আনা হয়। এরপরে হাদিস, এই সাহাবী এটা বলছে, এই বিষয়ে অন্য সাহাবারা কি বলছে, জমহুর সাহাবারা কি বলছে, খবর ওয়াহিদ কি, গরিব হাদিস কি, আজিজ হাদিস কি, হাদিসে মুতাওয়াতির কি, বা সহিহ হাদিস কোনটা, গায়রে সহিহ কোনটা, মুনকাতে হাদিস কোনটা, মুরসাল হাদিস কোনটা, হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে হাদিস শাস্ত্রের মধ্যে। সব হাদিস, এই বিষয়ের সব হাদিস গবেষণা করে তারপরে ফতোয়া দিতে হয়, শুধু একটা হাদিস দিয়েই ফতোয়া দেওয়া যায় না। উনি তো সেটাই করলেন, একটা হাদিস মেরে বললেন আপনি মুশরিক হয়ে গেলেন, কি আজীব ব্যাপার। আসলে তাদের মাঝে যে দ্বীনের এবং ইলমে হাদিসের আমানতদারিতা নাই, তারা যে পাতলা মানুষ, তাদের এই ফোন কলগুলি দ্বারা বোঝা যায় এদের যে গ্রহণযোগ্য বা তারা যে গ্রহণযোগ্য লোক না, তাদের মধ্যে আমানতদারিতা নাই, তাকওয়া নাই, দ্বীনের যে পরহেজগারিতা এটা নাই। হুট করে একজনকে ফোন করে এইভাবে আতঙ্কিত করে ফোন করে তাকে কাফের মুশরিক বলে দেওয়া, এটা প্রমাণ বহন করে এরা পাতলা লোক, এরা গ্রহণযোগ্য লোক না। আমি আজকে বলে দিচ্ছি, যেই হাদিস দিয়ে আমাদের ওয়াহিদুর রহমান ওয়াহিদুর রহমান আল কাদিরি সাহেব, ওনাকে মুশরিক বলা হয়েছে, ওই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলছে এটা মুনকাতে হাদিস। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবিরের মধ্যে স্পষ্ট লিখেছেন, হাদিসের সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে হাদিসটা বর্ণনা করেছেন সাআদ ইবনে উবাদা। এই দুইজনের মাঝখানে আরেকজন রাবি আছে, তার শুধু উপাধিটা হাদিসের মধ্যে আছে কিন্দি, শুধু উল্লেখ আছে কিন্দি। এই কিন্দির কে, তার বাবার নাম কি, তার পরিচয় কি, সে কি গ্রহণযোগ্য লোক, সত্যবাদী না মিথ্যাবাদী? মাঝখানের এই ব্যক্তিটা মজহুল, অজ্ঞাত, অপরিচিত যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কেমন লোক এটা জানা যায় না। বিদায় ইমাম বাইহাকি সহ কয়েকজন মুহাদ্দিস ওনারা বলেছে এই হাদিসটা মুনকাতে। আর ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই হাদিস দ্বারা বোঝা যায়, এই হাদিস থেকে প্রমাণ হয় যে কেউ যদি গায়রুল্লাহর নামে হলফ করে, কসম করে, তাহলে সে কাফের হবে না, ঈমান থেকে খারেজ হবে না, সে গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। মানে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসের শেষেই এই হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করে নিচে লিখেছেন আরেকটা হাদিস, এটা হলো ওই হাদিসের মতো যে আর রিয়াউ ইন্নার রিয়া শিরকুন, নিশ্চয় রিয়া হলো শিরক, মানে মানুষকে দেখায়া ইবাদত করা, রিয়া আর কি, মানুষকে দেখানো ইবাদত করা, এটাকে হাদিসে বলা হয়েছে শিরক। ইন্নার রিয়া শিরকুন, রিয়া হলো শিরক। তো এই রিয়া লৌকিকতা, মানে একজন লোক মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তেছে, একবার করছে, কইরা পরে আবার বললো না এটা আমি আল্লাহকে দেখানোর জন্য করবো, এই যে করে ফেলছে একবার বা দুইবার, এটা রিয়া, এটা শিরকে আসগার, ছোট শিরক, শিরকে খফি, মানে হালকা শিরক, ছোট শিরক। এই ধরনের শিরক দ্বারা সে কাফের হয় না, সে মুশরিকও হয় না, ঈমান থেকে খারিজ হয় না। আর এই হাদিস যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের একটা সুচিন্তিত মতামত রয়েছে, ওটা না বলে হুট করে একজন বরেণ্য আলেম, সম্মানী একজন আলেমকে কাফের বানায় দেওয়া, মুশরিক বলে দিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেওয়া, নিঃসন্দেহে এটা মূর্খতার বহিঃপ্রকাশ। ঠিক না ঠিক? চট্টগ্রামে অসংখ্য আলেম আছে, আমার বাম পাশে যিনি বসা, ওনাকে আপনাদের পরিচয় করে দেওয়া লাগবে না, চট্টগ্রামে বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সাহেবজাদা, উনি নিজেও একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অসংখ্য আলেমের উস্তাদ। এই ধরনের অসংখ্য আলেম এই চট্টগ্রামে রয়েছে, যারা এই ধরনের জাহেলদেরকে, যারা ওনারা না, ওনাদের ছাত্ররা এই জাহেলদেরকে পড়াইতে পারবে, কিন্তু সবার কথাই সবাই জবাব দেয় না, প্রয়োজন মনে করে না। রাস্তার পাশে ক্যাম্বেসাররা, তারা তো কত ভাবে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ আমার এই ওষুধের উপর আর কোনো ওষুধ নাই। এই চ্যালেঞ্জ কি এমবিবিএস আর পিএইচডি করা ডাক্তারে অ্যাকসেপ্ট করবে? এগুলি ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে।
কিভাবে ভাইরাল হওয়া যায়, সচেতন থাকবেন। আপনাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো, এখন তো এই বাক্স সবার হাতেই আছে, আমি বললেও যা, না বললেও তাই, এই কাহিনী কিন্তু আপনার কাছেও পৌঁছে গেছে। তো এখন আপনারা যেন বিভ্রান্ত না হন, এই জন্যে কথাগুলি বলে দিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে যদি কখনো কোথাও কোনো বাতিলের সাথে আমাদের মোকাবেলা করার প্রয়োজন হয়, তাহলে আমাদের ওই জাহাঙ্গীর, মাওলানা জাহাঙ্গীর সাহেব আর আল কাদরি সাহেব, কি ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব আর জাহাঙ্গীর সাহেব, ওনারা একা না। আমাদের একটা ছোট্ট সুন্নি আলেম যদি হয়, সমস্ত সুন্নি জনতা তাদেরকে নিয়ে এই বাতিলদেরকে প্রতিরোধ করবে। এই দেশ হলো আল্লাহর দেশ, নবীর দুশমনের দেশ না। ঠিক না বেটে? আমার এই কথাগুলো দয়া করে আপনারা আক্রমণাত্মক নেবেন না। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে আমি এই কথাগুলি বলেছি, আপনারা সচেতন থাকবেন, না হয় আপনাদেরকে বিভ্রান্ত করে দিবে, আমল নষ্ট করবে। ও বোয়ালখালীর মুমিন মুসলমান, আপনারা নিশ্চয়ই মাহে রমাদানে রাত জেগে চেষ্টা করেন, তারাবি নামাজ পড়ার পরেও তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেন। অনেক মুরব্বীরা পড়েন, আমরাও চেষ্টা করি। আপনারা পড়েন কিনা? রমজান মাস আসলে আমরা সবাই চাই, সাহারির সময় যেহেতু সবাইকে উঠতে হয়, 4 রাকাত 8 রাকাত কম বেশি করে অন্তত 2টা রাকাত হইলেও আমরা চেষ্টা করি যে তাহাজ্জুদ নামাজটা পড়ে নেই। একটু অভ্যাস হয়ে যাক, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাসটা যদি গড়ে তোলা যায়, 12 মাস তাহাজ্জুদ পড়া যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই বাতিল যারা লামাযহাবী, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা রমজান মাস আসলে আপনাকে ফতোয়া দিবে যে তারাবি নামাজ পড়লে আর তাহাজ্জুদ পড়া লাগে না। এটার অর্থ কি? আপনি তাহাজ্জুদ পড়েন না, পড়া লাগে না মানে কি? পড়েন না। আপনাকে কি আমল বাড়ায় দিল না কমায় দিল? কথা বলেন না আপনারা, কমায় দিল না? তা আমাদের আলেমদের কাজ কি? মানুষের আমল কমায় দেওয়া না বাড়ায় দেওয়া? এই মানুষগুলো এইভাবে মানুষকে গুমরা করে, এইভাবে গুমরা করে। অসংখ্য মা বোনেরা, মুরব্বীরা, যুবকেরা সবে বরাত আসলে রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় অন্ততপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়ে, কিছুক্ষণ বসে কোরআন তেলাওয়াত করে, কিছুক্ষণ বসে কোরআন তেলাওয়াত করে, কিছুক্ষণ বসে তাসবিহ জপে, যতটুকু সম্ভব হয় নেক আমল করার চেষ্টা করে। আপনি চেষ্টা করছেন কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করার। আর পাশ থেকে এই লামাযহাবীরা ফতোয়া সাপ্লাই দেয়, এই ওয়াহাবীরা ফতোয়া দেয় এই রাত জেগে শবে বরাতের কোনো দলিল নাই। দিল শেষ করে। এটা ফতোয়া দেওয়ার অর্থ কি? যে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজাও লাগবে না। তার মানে আমল কি বাড়াইলো না কমাইলো? মহব্বতে বলেন, কি করলো? কমায় দিল। এটা তো শয়তানের কাজ। আমল কমায় দেওয়া কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ যেন এই বিশাল ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলে না আমিন। আপনাদেরকে আমি মোটামুটি কষ্ট দিতেছি নাকি? আরো কিছুক্ষণ বললে থাকবেন না? একটা ফিতনার যুগ, খুব খারাপ একটা যুগে আসলাম। আমি বিদআত নিয়ে একটু কথা বলি। বিদআত, এই যুবক ভাইরা, তোমরা বিদআতের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবা। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, পরনূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, হক, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মুশকিল বহু জায়গায় বিদআত সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা, আমার এই ধর্মের মধ্যে মানে ইসলাম ধর্মের মধ্যে যারা নতুন কোনো জিনিস আবিষ্কার করবে যেটা এই ধর্মের মধ্যে নাই, ফাহুয়া রদ, সেটা পরিত্যাজ্য, এটা অগ্রহণযোগ্য। নতুন কোনো জিনিস আবিষ্কার করার সুযোগ ধর্মের মধ্যে নাই, এটা হাদিস। আর আরেকটা হাদিস আছে, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত বা নতুন আবিষ্কার গুমরাহি, কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি এটা শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। এই যে বিদআত সম্পর্কে হাদিস শরীফগুলো, এগুলি সত্য সঠিক হাদিস। বিদআত আবিষ্কার করার ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি আছে। আমরাও সেই হাদিসগুলি পড়েছি, আমরাও জানি মানি, কিন্তু আমরা আরো হাদিস পড়েছি। আমরা এটুকু পরেই ক্ষান্ত হয়ে যাইনি, আমরা এই ব্যাপারে আরো হাদিস পড়েছি। যেমন একটা হাদিস আপনারা সহিহ মুসলিমে পাবেন, সুনান ইবনে মাজাহ শরীফে, মিশকাতুল মাসাবিহ, মুসনাদু বাজ্জার সহ আমার জানা মতে 5 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা, হযরতে আবু জুহাইফা, হযরতে হুজাইফা, হযরতে আবু হুরায়রা নাম তো বলেছি। এরকম 5 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের মধ্যে হযরতে জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة كان له أجرها إلى آخر الحديث। আল্লাহর নবী বলেন, ইসলাম ধর্মে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ইসলাম ধর্মের মধ্যে কেউ যদি উত্তম কোন রীতি প্রবর্তন করে বা নতুন কোন রেওয়াজ রীতি আবিষ্কার করে যেটা উত্তম ভালো, আমার নবী বলেন কানা লাহু আজরুহা, এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। এটা যদি কেউ আমল করে তাদের সওয়াব হবে, যে প্রবর্তন করবে ওই আমলকারীদের সম পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাকে দিবে। এতে আমলকারীর আমলনামা থেকে কোনো সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ। 5 জন সাহাবী বর্ণনা করেছেন এটা। একটা হলো সুন্নতে হাসানা, আরেকটা হলো সুন্নতে সাইয়্যা, মানে ভালো প্রচলন, আরেকটা হলো মন্দ প্রচলন। এই হাদিসটা কিন্তু দেখবেন বাতিলরা তেমন একটা বলে না। নজদি যারা, তারা এই হাদিসের তশরিহ করে না, গোপন করে রাখে। কিন্তু আমরা এই হাদিসও পড়েছি, পরে পরে দেখেছি ইসলাম ধর্মে 2 ধরনের জিনিসের প্রবর্তনের কথা রয়েছে। এক ধরনের জিনিস প্রবর্তন করলে গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে এবং এটার কারণে জাহান্নামে যেতে হবে। যেগুলোকে শারআন বলা হয় বিদআত, মানে বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, এটার জন্য গুনাহ হবে, এটার কারণে জাহান্নামে যেতে হবে। আরেক ধরনের আবিষ্কার আল্লাহর নবী বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ইসলাম ধর্মে যারা সুন্নতে হাসানা বা ভালো কোন রীতি প্রচলন করবে এটার জন্য তাদের সওয়াব রয়েছে। এই হাদিসটা উল্লেখ করে ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর বলেছেন। এই বইটা হলো আমার লেখা, এটার মধ্যে আমি সবগুলি হাদিস নিয়ে আসছি। আমি একটু সরাসরি দলিলটা আমাদের প্রিন্সিপাল হুজুরকে দেখাতে চাই, কারণ হুজুর দেখলে, হুজুর তো জানেনই, হুজুর দেখলে আপনাদের সবার পক্ষ থেকে বিষয়টা একটা মনের যে একটা আত্মিক যে বেশি তৃপ্ততা বা মনের যে একটা শান্তি, যে না এটা সঠিক, একটা মনের শক্তি এটা বাড়বে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার এই বইটার 116 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। আমি প্রথমে হুজুর সবগুলি হাদিস আনছি। এই যে হযরতে জারির
আল মুনজির ইবনে জারির আন আবিহি, মানে জারির ইবনে আব্দুল্লাহ, তিনি যে হাদিসটা বললেন, যেটা আমি একটু আগে শোনালাম, এই যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা, এই হাদিসটা একটু আগে শোনাইছি, লম্বা হাদিস। এই হাদিসটা উনি বর্ণনা করেছেন, এই যে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, যেটা ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, ইবনে আব্দুল বার বর্ণনা করেছেন, এরপর ইমাম তাবারানি বর্ণনা করেছেন একই হাদিস, ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু, উনার থেকে একই হাদিস। এই হাদিসটা আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, ইমাম ইবনু মাজাহ তার সুনানের মধ্যে হাদিসটা এনেছেন। এই একই হাদিস আবার আবু ওই যে হুজাইফা, মানে আবু উবাইদ ইবনে হুজাইফা আন আবিহি, মানে হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একই হাদিস। এটা বর্ণনা করেছেন ইমাম আবু বকর বাজ্জার মুসনাদের মধ্যে। এই 5 জন সাহাবীর হাদিস আমি এনেছি।